আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিং নিউ রেসিপি। আমি আমার কেক বিজনেসের জন্য কাপ কেকগুলো যেভাবে রেডি করে খুব সহজভাবে যেভাবে ডেকোরেশন করে কেক ডেলিভারি দিয়ে থাকি, সেই সহজ কেক ডেকোরেশনটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই কেক রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। কাপ কেক ডেকোরেশন করার জন্য এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। 1 কাপ হুইপ ক্রিম দিয়েই 12টা কাপ কেক ডেকোরেশন করে দেখাবো। যাদের হুইপ ক্রিমটা পারফেক্টভাবে স্টিফ হয় না এবং কেক ডেকোরেশন করার সময় অনেক সময় গলে যায়, এবং এই ক্রিমটা কিভাবে কোথায় সংরক্ষণ করলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, এই সকল বিষয় নিয়ে আমি একটা ডিটেলসে হুইপ ক্রিমের রেসিপি তৈরি করেছি। আপনারা যারা মিস করে গেছেন প্লিজ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। 7 থেকে 8 মিনিট বিট করার পরে আমার এই ক্রিমটা একদম পারফেক্টভাবে স্টিফ হয়েছে। এই যে দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি, ক্রিমটা একদম পারফেক্ট স্টিফ হচ্ছে, ঝাঁকালো পড়ছে না। এখন এই ক্রিমের মধ্যে কালার মিক্স করব, সেই জন্য দুটি বাটিতে সামান্য করে কিছুটা ক্রিম উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডমেনের রোজ পিঙ্ক কালার, কয়েক ফোঁটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নিলে এটা সুন্দরভাবে দেখেন কালার হয়ে যাচ্ছে। এখন বাকি যে অংশটা রেখেছিলাম সের মধ্যে স্কাই ব্লু কালার দিয়ে এটাকে কালার করে নিচ্ছি। এটাও আমি রেডমেনের ব্যবহার করছি। আসলে রেডমেনের কালারটা খুবই ভালো, কয়েক ফোঁটা দিলেই সুন্দর একটা কালার চলে আসে মনের মতো। এখন আপনারা ভিডিওতে একটু লক্ষ্য করুন, দেখেন আমি পলিথিনের উপরে ক্রিমগুলো নিয়ে নিচ্ছি। এভাবে ক্রিমগুলো নিলে দেখা যায় একটা পাইপিং ব্যাগ দিয়ে অনেকগুলো কাজ করা যায়, বারবার নজল পাল্টানোর কোনো ঝামেলা পোহাতে হয় না। দেখা যায় নজলটা ঢুকিয়ে ফেললে সেই নজলটা ক্রিম শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো নজল ঢুকানো যায় না। সেজন্য এভাবে যদি এক্সট্রা কোনো পলিথিনের মধ্যে ঢুকিয়ে নেন তাহলে দেখবেন আপনারা সহজেই নজল চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এইচবি আর 2D নজল দিয়ে ডেকোরেশন করব, সেজন্য পাইপিং ব্যাগে এইচডি আর 2D নজল ভরে দুটি কালারের ক্রিম ভরে নিয়েছি। এই যে স্কিনে অনেক বেশি সফট আর নরম তুলতুলে ভীষণ মজার যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটা আমি গত এপিসোডে আপলোড করেছি। যারা কেকটি মিস করে গেছেন প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। ওই কেকের রেসিপিতে এই কাপ কেকগুলো তৈরি করা হয়েছে। এখন এই কাপ কেকের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানির সাথে 3 টেবিল চামচ চিনি মিশিয়ে এটাকে জাস্ট শরবতের মতো গুলিয়ে নিলে আইসিং সুগার তৈরি হয়ে যাবে। এখন সবগুলো কাপের মধ্যে আইসিং সুগার দেওয়া হয়ে গেছে। এখন এগুলো ডেকোরেশন করে নিব। আগে থেকেই তো পাইপিং ব্যাগে 2D নজল আর 6B নজল ভরে নিয়েছি। এবার ওই নজল দিয়ে ডেকোরেশন করে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করুন, আসলে ডেকোরেশনটা কিভাবে করছি এটা আসলে মুখে বলে সম্ভব না। সেটা যদি আপনারা স্ক্রিনে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। নজলটা ধরে সামনের দিকে এভাবে টেনে নিয়ে আসলে একটা করে সুন্দর পাপড়ির মতো হয়ে যাবে। আর এইভাবে চারপাশে ঘুরে ঘুরে ফুলের মতো করে নিচ্ছি। এবার মাঝখানে একটা 2D নজলের সাহায্যে একটা গোলাপ তৈরি করে দিচ্ছি। যেখান থেকে গোলাপটা শুরু করা হবে ঠিক সেখানে এনে শেষ করে দিলেই গোলাপ ফুলটা সুন্দর একটা শেপ চলে আসবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা ডেকোরেশন করে দেখাচ্ছি। সাইড থেকে ধরে এনে এরকম মাঝখানে টেনে টেনে নিলে দেখবেন সুন্দর করে চারপাশে ফুলের পাপড়ির মতো হয়ে যাবে। এখন 2D নজলের সাহায্যে আবার মাঝখানে একটা গোলাপ তৈরি করে দিচ্ছি। আপনারা বাসায় একটু ট্রাই করলেই দেখবেন এর থেকেও সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন। এবার 2D নজলের সাহায্যে কিছু ডট দিয়ে দিচ্ছি। এতে দেখতে অনেকটা ঘাসের মতো এবং ফুলের পাপড়ির মতো দেখাবে। অর্ধেকটা পর্যন্ত এরকম দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি 6B নজলের সাহায্যেও এরকম কিছু ডট দিয়ে দিব। নিচের দিকে চাপ দিয়ে ধরে ধরে উঠিয়ে নিলে এরকম সুন্দর সুন্দর দেখবেন ডট হয়ে যাবে, দেখতে অনেকটা বকুল ফুলের মতো লাগে। আজকে আমার এই সহজ কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কেক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন, আমি যত সম্ভব উত্তর দিতে চেষ্টা করব। আমার ভিডিওটি যারা প্রথমবারের মতো দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ভালোবেসেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, লাইক কমেন্ট করে আমার পাশেই আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ফিরে আসবো নেক্সট কোনো নতুন আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।